অনেকেই সিলেক্টেড হয়েছে সিএচওতে, বাট কোনটাতে জয়েনিং করব সেটা নিয়ে তোমাদের প্রবলেম। তো আজকে সেটার সম্পর্কে আলোচনা করব, কোনটা বেটার বা কোনটা করলে ভালো। আমি দুটো ডিফারেন্স এখানে তুলে ধরব। প্রথমে আমি সিএচওর কথা বলি। যারা সিএচওতে সিলেক্টেড হয়েছো, ঠিক আছে, এই যে এক্সাম দিয়েছো, ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্টেড লিস্ট এসেছে আর একটা ওয়েটিং লিস্ট এসেছে, ঠিক আছে। আর আমি বলি যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তাদেরও কিন্তু সম্ভাবনা আছে পরবর্তীকালে সিএচওর আরেকটা নোটিশ পাবলিশ হওয়ার। তোমরা টেনশন করবে না যে আমাদের ওয়েটিং লিস্টে আছে বলে আমাদের হবে না, অনেকেরই হবে। যাদের ওয়েটিং লিস্টে আছে তাদেরও অনেকেরই আবার সেকেন্ড লিস্ট যেটা সিএচওর ছাড়বে সিলেক্টেড সেটা আসতে পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে সিএচওর কাজগুলো কী কী, মানে আমাদের সিএচওর যে ফিল্ড, যেটাকে আমরা ফিল্ড ওয়ার্ক বলবো। সিএচওতে জয়েনিং করার পরে তোমাকে 6 মাসের একটা ট্রেনিং করতে হয়, ওরাই দিবে সরকার থেকে ট্রেনিং, সেটা তোমাদেরকে করিয়ে নেবে, ঠিক আছে। এই যে তোমাকে ট্রেনিং করালো, তুমি যেহেতু একজন সিএচওর ট্রেনিং স্টাফ, ঠিক আছে, সিএচওর ট্রেনিং স্টাফ কমিউনিটি হেলথ অফিসার হিসাবে তুমি জয়েন করছো, তোমাকে ট্রেনিং দেওয়া হলো। তো পরবর্তীকালে তুমি যখন গ্রেড 2তে অ্যাপ্লাই করবে বা জব পেয়ে যাবে, তো তুমি সেখান থেকে ছেড়ে আসতে পারো, এটা অপশন আছে। আর আগে কমিউনিটি মানে হচ্ছে সিএচও থেকে ছেড়ে আসতে কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু সহজ হয়ে গেছে, মানে সেখান থেকে রিজাইন দিয়ে আসাটা কিন্তু সহজ হয়ে গেছে। এই দিক একটা ভালো দিক যে সিএচওতে জয়েনিং করার পরে কিছুদিন কাজ করলে তারপরে এদিকে যদি তুমি গ্রেড 2তে পেয়ে যাও তাহলে সেখান থেকে ছেড়ে আসতে পারবে, এটা একটা অপশান, ঠিক আছে। এবার জানিয়ে দেয় সিএচওর কাজগুলো কি। সিএচওর কাজগুলো হচ্ছে ফিল্ড ওয়ার্ক, মানে তোমাকে সেখানে নাইট করতে হবে না, বাট সেখানকার কাজগুলো এমন মনে হচ্ছে, ধরে নাও তুমি সেখানে কাজ করে চলে আসলে বাড়িতে আসার পরেও তোমাকে কিন্তু ফোন করতে পারে, ঠিক আছে। তো সিএচওর কাজগুলো হচ্ছে ফিল্ড ওয়ার্কের মতো কাজ। আর যদি তুলনামূলক আলোচনা করি আমাদের গ্রেড 2-র কথা বলি, তাহলে গ্রেড 2 হচ্ছে যারা স্টাফ নার্স হিসাবে যারা জয়েনিং করছে, সেখানে কিন্তু 6 ঘন্টার ডিউটি। তোমরা জানো 3টে শিফটের যেমন ভাগ করে দিয়েছে, 8টা থেকে 2 থেকে 8টা, ফের 8টা থেকে 8টা। তো এরকম শিফট অনুযায়ী যখন তুমি এই স্টাফ নার্সে জয়েনিং করবে, সেখানে কিন্তু কাজের যে ভাগটা সেখানে কিন্তু পুরোপুরি আলাদা। এখানে তুমি কাজ করে 6 ঘন্টা ডিউটি করে আবার তুমি রুমে যখন চলে আসবে তোমার কিন্তু আর ডিস্টার্ব হবে না। যেখানে সিএচওতে কিন্তু অনেক এরকম প্রবলেম হয় যে আবার অন্যান্য কমিউনিটি মিটিংগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হয়। সেখানে সিএচওর ক্ষেত্রে একটা সুবিধা যেটা হচ্ছে নাইট করতে হচ্ছে না। এই যে ডিফারেন্টগুলো আছে সিএচও এবং গ্রেড 2, যেখানে হচ্ছে তোমাদের নাইট করতে হবে না সিএচওর ক্ষেত্রে। তবে পরবর্তীকালে নাইটেরও সিস্টেমটা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে দাদা আমরা সিএচওতে জয়েনিং করব কি গ্রেড 2তে? দেখো, যারা সিএচওতে জয়েনিং করবে, যাদের সিলেক্টেড হয়ে গেছে তারা সিএচওতে জয়েনিং করবে। তবে যখন তুমি গ্রেড 2তে পাবে, ঠিক আছে, পাওয়ার পরে তোমাকে কিন্তু আবার তুলে কিন্তু সিএচওতে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এটাই হয়, ঠিক আছে। 2 বছর ধরে আমি দেখছি এরকমই হয় যে যাদের সিএচও ট্রেনিং করা আছে, যারা সিএচওতে পেয়েছো, এই যে এবার যে লিস্টটা পাবলিশ হয়েছে সেই তুলনায় করছি আমি। তো যারা সিএচওতে সিলেক্টেড হয়েছে, সিএচওতে যারা জয়েনিং করবে, তারা যদি আবার গ্রেড 2তে অ্যাপ্লাই করো, সেখানে 2 মাস কাজ করার পরে অটোমেটিক তোমাদেরকে কিন্তু আবার একটা লিস্ট, পোস্টিং লিস্ট বার হবে। যারা সিএচওতে করেছে তাদেরকে আবার সিএচওতে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা এরকমই হয়, নিয়ে যেতে পারে যারা ট্রেনিং করা বা যাদের ট্রেনিং করা থাকবে। তো তোমরা যদি চাও যে না আমরা সিএচওতে করবো না, আমরা স্টাফ নার্স হিসাবে গ্রেড 2 হিসাবে কাজ করতে চাই, স্টাফ নার্স হিসাবে, তো আশা করি যে সিএচওতে জয়েনিং করলে কিন্তু পরবর্তীকালে গ্রেড 2তে পেলে কিন্তু তোমাকে তোলার সম্ভাবনা থাকতে পারে 99%, ঠিক আছে। এটা কিন্তু ভেবে নাও। আরেকটা জিনিস কি, যেহেতু গ্রেড 2 এখনও ভ্যাকেন্সি ছাড়েনি, এখনও কোনো নোটিশ আসেনি যে কবে তোমাদের অ্যাপ্লাই হবে, কবে তোমাদের ইন্টারভিউ হবে, কবে তোমাদের জয়েনিং হবে। তো এই যে প্রসেসটা, এটা কিন্তু অনেকটা লেট, যেটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে তোমাদের গ্রেড 2টা জয়েন করাতে পারে। এই যে একটা ডিস্টেন্স, এই যে একটা সময়, এই সময়টাতে বসে না থেকে আমার মতে সিএচওতে জয়েনিং করাটা বেটার, ঠিক আছে। কারণ সেখানে জয়েনিং করে থাকবে, যখনই গ্রেড 2তে তোমাদের জয়েনিং
লেটার চলে আসবে বা জয়েনিং প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, তখন ওখান থেকে রিজাইন দিয়ে তুমি এখানে জয়েনিং করতে পারবে। তবে এটাই মাথায় রাখবে যে যাদের সিএচও পছন্দ না তারা ভেবেচিন্তে এই সিএচওতে জয়েনিং করবে, ঠিক আছে। অনেকেরই কিন্তু সিএচওতে পছন্দ, কারণ সেখানে কি বললো তো, সেখানে যে টাইম টেবিলটা আছে সেখানে ডিউটির টাইম টেবিল তেমনটা না, ঠিক আছে, অনেকটাই কম টাইম টেবিল। তবে সেখানে বললাম যে তোমাদের বলা যায় যে রাতেও তোমাকে ফোন করতে পারে যে এটা কেন করোনি, এটা কেন করছো না। তারপরে হচ্ছে তোমাকে মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে। এই যে মিটিংগুলো অ্যাটেন্ড করা এটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়ে যায়, মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমাদের যে কনফিউশন ছিল যে সিএচও করলে নাকি পরবর্তীকালে গ্রেড 2তে যদি আমি চান্স পাই সেখান থেকে তুলে আবার কি পার্মানেন্ট সিএচওতে করায়, হ্যাঁ এটা ঠিক শুনেছো যে যদি সিএচওতে তোমার ট্রেনিং করা থাকে তাহলে দেখবে যদি গ্রেড 2তে পেয়ে যাও পরবর্তীকালে তোমাকে সেখান থেকে তুলে আবার সিএচওতে করার চান্স থাকে 99%। তো যাদের সিএচও পছন্দ তারা জয়েনিং করতে পারো, কারণ সিএচওটা একটার জন্য ভালো লাগে আমাকে, যেটা হচ্ছে সেখানে নাইট ডিউটি নেই। আর সিএচও মানে হচ্ছে তোমাদের বাড়ির আশেপাশে দিবে, দূরে কোথাও দিবে না, একদম তোমাদের মানে হচ্ছে পাশেই দিবে, তোমার বাড়ির আশেপাশেই দিবে সিএচওগুলো, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আলোচনা করি, দেখছো যে যাদের নাম্বারটা একটু কম আছে, ঠিক আছে, বা ধরনের তোমাদের গ্রেড 2তে পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, যাদের এখন সিএচওতে পেয়ে গেছো তারা কিন্তু এই মিস্টেকটা করবে না, তারা কিন্তু সিএচওতে জয়েনিংটা করবে, একদম আমি এখানে বলে দিলাম সিএচওতে জয়েনিং করবে। যাদের দেখছো যে গ্রেড 2তে পাওয়ার সম্ভাবনা কম বা তোমরা সিএচও তো পেয়ে গেছো, সিলেক্টেড হয়ে গেছো, তারা কিন্তু এই মিস্টেকটা করবে না, অবহেলা করবে না যে আমি সিএচও করবো না, তোমরা সিএচওতে জয়েনিং করবে, ঠিক আছে। কারণ বলা যায় না গ্রেড 2তে কিন্তু এই বছর জেনারেল এবং ওবিসি বিটা ক্রাইসিসটা আরও কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে, স্টাফ কিন্তু অ্যাভেলেবেল বেশি দেখাচ্ছে। তো তোমরা ভেবেচিন্তে কিন্তু এই যে জয়েনিং করবে ভেবেচিন্তে করবে, ঠিক আছে। অনেকেই বলছে আমি সিএচওতে করবে না কেন, সেটাও রিজন জেনে শুনে কারো কাছ থেকে জানবে কোনটা বেটার, কোনটা করলে ভালো, তারপরে তোমরা জয়েনিংটা করবে, ঠিক আছে। এই ছিল আপডেট দেওয়ার কথা। তো তোমাদের কনফিউজ থাকলে এই সিএচও এবং গ্রেড 2 এর ব্যাপারে আরও কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করো, সেখানে আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং তোমরা কন্ট্যাক্টও করতে পারো, ঠিক আছে। আর আমি নেক্সট কালকে আশা করি তোমাদের একটা ভালো ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব, সেখানে তোমাদের বলে দেব সিএচও এবং গ্রেড 2 আরেকটু আলোচনা করব, কারণ টাইম নেই, ঠিক আছে। তো তোমরা ভেবেচিন্তে বা ভালো ডিসিশন নিয়ে বা জেনে শুনে কাজগুলো কী কী করতে হয়, আমি এখানে ডিটেলসে বললাম না কী কী কাজ করতে হয় সিএচওতে, সেগুলো জেনে শুনে বা ট্রান্সফারের ব্যাপারটাও জানবে, এগুলো জেনে শুনে তারপরে তোমরা জয়েনিং করবে। আশা করি তোমাদের কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।